না গো, আমার একটা আবদার রাখবে তুমি? কি আবদার বলো? হাতে যে বেশি সময় নেই, তাড়াতাড়ি বাজারে যেতে হবে, তা না হলে কিন্তু কিছু পাবো না। বলছি বলছি এই নিরামিষ খেতে খেতে না মুখের কেমন জানি রুচি চলে গেছে গো। আজ একটা মাছ আনবে বড় দেখে, অনেক খেতে ইচ্ছে করছে গো। সেই সাধ্য কি আমার আছে গো বউ? সাধ্য থাকলে তো আমি প্রত্যেক দিনই তোমার জন্য মাছ নিয়ে আসতাম। আমি অত শত বুঝি না, তোমাকে মাছ আনতে বলছি, আজকে আনতেই হবে। আছে তো ওই কিছু টাকা, এটা দিয়েও যদি মাছ নিয়ে আসি তাহলে তো বাকি দিনগুলো না খেয়েই কাটাতে হবে গো বউ। ও যা হবার হবে, তোমাকে যেটা বলেছি তুমি সেটাই করো। বউ, বউ, কোথায় তুমি? দেখো, তোমার জন্য বাজার থেকে কত বড় মাছ নিয়ে এসেছি। কই দেখি দেখি, কত বড় মাছ এনেছো আমার জন্য? এই দেখো কত বড় মাছ। ও মা, তাই তো, কত বড় মাছ এনেছো তুমি আমার জন্য। দাও দাও, এটিকে আমার কাছে দাও, আমি ঘরে গিয়ে মাছটিকে সুন্দর করে কেটে রান্না করে আসি। এই নাও। ও মা, দেখো না, মাছের পেটটা কত মোটা, মনে হয় পেটে ডিমে একদম ঠাসা আছে গো। হ্যাঁ, দেখে তো তাই মনে হচ্ছে। আচ্ছা যাও, গিয়ে মাছটি কেটে রান্না বসিয়ে দাও। যাচ্ছি, আমার না জিভে পানি চলে আসছে গো। পাগল বউ আমার। কই গো, কোথায় তুমি? শীঘ্রই এদিকে আসো, দেখে যাও এটা কি। কি গো, কি হয়েছে? এভাবে চেঁচামেচি করছো কেন? দেখো এটা কি। এ দেখি ফুটফুটে এক সোনার বাচ্চা। এই ফুটফুটে বাচ্চাটি মাছের পেটে আসলো কিভাবে? তা আমি কি করে জানবো? মাছ তো বাজার থেকে তুমি নিয়ে আসলে। হ্যাঁ, তা ঠিক বলেছ, কিন্তু এখন এই বাচ্চাটিকে কোথায় রাখি বলো তো? ওই জমিদার যদি একবার জানতে পারে আমার কাছে সোনার বাচ্চা আছে, তাহলে তো বড় বিপদ হয়ে যাবে। কি বলছো? একে আমাদের সাথে রাখবো কেন? ওগো, চলো না, এই বাচ্চাটিকে শেখরার কাছে বিক্রয় করে দিয়ে আসি, তাহলে তো আমরা অনেক টাকা পাবো আর আমরা ধনী হয়ে যাব। চুপ, একদম চুপ, এসব কথা আর ভুলেও মুখে আনবে না। আমরা নিঃসন্তান, কখনো বাবা হবার অনুভূতি পাইনি, তাই প্রভু ওই বাচ্চাটিকে আমাদের কাছে পাঠিয়েছে। একে আমরা নিজের সন্তানের মতো করেই বড় করব। সন্তান না ছাই, আমার মাছ খাওয়ার ইচ্ছেটাই নষ্ট করে দিল এই বজ্জাত বাচ্চা। একে তো আমি ঘরে রাখবো না, সুযোগ বুঝে একে আমি শেখরার কাছে ঠিকই বিক্রি করে দিব, আর আমি হয়ে যাব ধনী। ভাবতেই কেমন জানি খুশি খুশি লাগছে। কি গো, কি ভাবছো? কই, কিছু ভাবছি না। শোনো, এই বলে দিচ্ছি, এই বাচ্চাটিকে তুমি রাখছো রাখো, কিন্তু একে আমি হাতও লাগাবো না। এই সুযোগ, উনি এখন গভীর ঘুমে আছে, এখনই যা করার করতে হবে। বউ, ও বউ, কোথায় তুমি? এদিকে এসো, জলদি এদিকে এসো।
বলি কি হয়েছে তোমার? সকাল সকাল চেঁচামেচি শুরু করেছো কেন? এই দেখো, বাচ্চাটি নেই। নিশ্চয়ই এটা তোমার কাজ। বলো, বাচ্চাটিকে কোথায় রেখেছো বলো। কি 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 বলছো এগুলো? আমি বাচ্চা আবার কোথায় রাখবো? দেখো গিয়ে, যেইভাবে এসেছিল হয়তো সেভাবেই চলে গেছে। এ তো আর সাধারণ বাচ্চা ছিল না, গায়েব টায়েব হয়েছে হয়তো। আমি যাই, আমার হাতে অনেক কাজ। বাবারে, খুব বাঁচা বেঁচে গেছি। এই বাচ্চাটিকে আমি কেটে টুকরো টুকরো করে সদরে নিয়ে বিক্রি করব, তাহলে অনেক দাম পাওয়া যাবে, আর আমি হব এই গ্রামের সব থেকে ধনী। যেই না ভাবা তেমনি কাজ। শেখা তার ঘর থেকে একটা বড় ছুরি হাতে তুলে নিয়ে বাচ্চার সামনে গেল বাচ্চাটিকে কাটার জন্য। শেখরা যেই না বাচ্চাটিকে কাটার জন্য ছুরি উপরে তুললো, ঠিক তখনই কে তুমি? আমি তোর জম। তোর এত বড় সাহস, তুই আমার ছেলেকে হত্যা করতে চাইছিস? আমাকে ক্ষমা করে দাও। না, তোর মতো নির্দয় আর লোভী মানুষের বেঁচে থাকার কোনো অধিকার নেই। আমার লক্ষ্মী সোনা, তোর উপর আমি কোনো ক্ষতি আসতে দিব না। আমি ছায়ার মতো তোর সাথে সব সময় আছি। প্রভুর কাছে অনেক শুকরিয়া, বাচ্চাটিকে আবার আমার কাছে ফিরিয়ে দিয়েছে। যাই, বউকে গিয়ে দেখাই। বউ বাচ্চাটিকে দেখলে খুব খুশি হবে। দেখো বউ, দেখো, প্রভু আবার আমাদের বাচ্চাটিকে ফিরিয়ে দিয়েছে। এই বাচ্চাকে না আমি শেখরার কাছে বিক্রয় করে আসলাম, এ আবার আসলো কিভাবে? যে করেই হোক, এই বাচ্চাকে তাড়াতেই হবে। শুনো, আমার মনে হয় এই বাচ্চা কোনো সাধারণ বাচ্চা নয়। দেখো না, সোনাই কেমন ঝিলমিল করছে। এ নিশ্চয়ই কোনো শয়তানের বাচ্চা। তুমি এখনই এই বাচ্চাটিকে ফেলে দিয়ে আসো। এ তুমি কি বলছো বউ? এ যে এক অবুঝ শিশু, একে আমি কি করে ফেলে আসবো? ও আচ্ছা, তুমি ফেলতে পারবে না তো ঠিক আছে, দাও, আমি ফেলে দিয়ে আসছি। কে 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 তুমি? আমি এই বাচ্চার রক্ষাকর্তা। তোমার এত বড় সাহস, তুমি আমার ছেলেকে রাস্তায় ফেলে দিতে যাচ্ছ? আগেরবার তুমি আমার সন্তানকে শেখরার কাছে তুলে দিয়েছিলে, আমি তোমাকে কিছু বলিনি, কিন্তু আজ তোমাকে তার শাস্তি পেতেই হবে। এ কি করলেন আপনি? আমার বউ এমন করছে কেন? তোমার বউ তার কৃতকর্মের ফল পেয়েছে, তাকে আমি বোবা বানিয়ে দিয়েছি। না, এমনটা আপনি করবেন না। আমার বউকে আপনি ক্ষমা করে দিন, তার গলা আপনি ঠিক করে দিন। না, আমি তা পারবো না। তবে হ্যাঁ, তোমার বউ যেদিন ভালো মানুষ হয়ে উঠবে, সেই দিন তোমার বউয়ের গলার আওয়াজ ফিরে পাবে। শুনুন, শুনে যান, আমার বউকে আপনি ঠিক করে দিয়ে যান। শুনুন। দেখলে বউ, অতি লোভ আর খারাপ মন মানসিকতা মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায়। ঘরে কে আছো? বাইরে আসো, জমিদার মশাই তোমাদের জন্য অপেক্ষা করছে। এই সেরেছে, জমিদার মশাই হয়তো জেনে গিয়েছে যে আমাদের কাছে সোনার বাচ্চা আছে। এখন এই বাচ্চাকে আমি কোথায় লুকিয়ে রাখি? কি হলো, বাইরে আসো না কেন? জলদি বাইরে আসো। বউ, তুমি এই বাচ্চাটিকে ধরো, আমি দেখি জমিদারকে কিছু বলে বুঝ দেওয়া যায় কিনা। জি হুজুর, আমায় ডেকেছেন? কি রে,
তোর কাছে নাকি এক সোনার বাচ্চা আছে, বাচ্চাটা কই? কিসের সোনার বাচ্চা হুজুর? আপনি ভুল শুনেছেন। ভুল ভুল শুনেছি আমি? এই, তোরা এখনো দাঁড়িয়ে আছিস কেন? যা ঘরের ভিতরে যা, বাচ্চাটাকে খুঁজে নিয়ে আয়, তারপর দেখাচ্ছি ভুল শুনেছি কিনা। এই তো সেই সোনার বাচ্চা। একে আমি বিক্রি করে সব থেকে ধনী মানুষ হয়ে যাব। দে দে, বাচ্চাটিকে আমার কাছে দে। না, এই বাচ্চাটিকে আমি আপনার হাতে কিছুতেই তুলে দিব না। আচ্ছা তাই নাকি? তাহলে মর। কিরে, তোরা দাঁড়িয়ে আছিস কেন? যা, বাচ্চাটিকে ওর থেকে কেড়ে নে। বাচ্চা এখন আমার হাতে, আমি এই গ্রামে সব থেকে ধনী মানুষ হয়ে যাব। কে 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 তুমি? আমি তোর জম। তোর এত বড় সাহস, তুই আমার ছেলেকে বিক্রি করবি? এই নে, তোর লোভের ফল ভোগ কর। আমরা বেঁচে আছি? ওগো, দেখছো, আমরা এখনো বেঁচে আছি। হ্যাঁ, আমরা বেঁচে আছি? তুমি আবার কথা বলতে পারছো? হ্যাঁ হ্যাঁ, তাই তো, আমি আবার কথা বলতে পারছি। সব এই রাজকন্যার জন্যই হয়েছে। আমাকে তুমি ক্ষমা করে দাও রাজকন্যা, আমি লোভে পড়ে অনেক অন্যায় কাজ করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি তোমার নিজের ভুল বুঝতে পেরেছো, তাতেই আমি খুশি। এখন আমি আমার ছেলেকে তোমাদের কাছে নিশ্চিন্তে রেখে যেতে পারি। কিন্তু তুমি কোথায় যাবে? সে এখনো বলার সময় হয়নি, সময় হলে ঠিকই জানতে পারবে। এই নাও, আমার সন্তানকে ধরো। আমি এখন আসি, আমার যাবার সময় হয়ে গেছে। আমার ছেলেকে হয়তো আমি আর দেখতে পাবো না, তোমরা আমার ছেলেকে দেখে রেখো। তোমাদের হাতে আমি আমার ছেলেকে দিয়ে গেলাম। তুমি চলে গেলে তোমার ছেলে যদি আবার বড় কোনো বিপদে পড়ে, তখন তাকে কে রক্ষা করবে? তার জন্য তো তোমরা আছোই। তোমাদের আমি ভরসা করি বলেই তো আমার সন্তানকে তোমাদের কাছে রেখে যাচ্ছি। আর তাছাড়া সে নিজের বিপদ নিজেই অতিক্রম করতে পারবে। আচ্ছা, আমার যাবার সময় হয়ে গিয়েছে, আমি আসি। বিদায়। বিদায় রাজকন্যা, আমি কথা দিচ্ছি তোমার সন্তানকে আমি নিজের সন্তানের মতো যত্ন সহকারে আগলে রাখবো।